বর্দা, তুমি এদিকে কোথাও যাচ্ছ? না, এই ভাবলাম যে যাই তোর সঙ্গে। তোর সঙ্গে তো আজকাল আর কথাবার্তা হয় না, দেখাও হয় না, তাই ভাবলাম। তারপর কিছুদিন পরে তো সিদ্ধার্থ তোকে বিয়ে করে নিয়ে চলে যাবে, তখন তো তোর সঙ্গে দেখাও হবে না। ওই 9 মাস 6 মাসে একবার। তবে সিদ্ধার্থ ছেলেটা কিন্তু বেশ, আমাদের সোমার পছন্দ আছে বলতে হবে। হ্যাঁ রে, তেনার খবর কি? খবর কি? ভালো। তা একদিন আসতে বলিস না, অনেকদিন আসে না, আসতে বলিস। মা তো বেশি আসা পছন্দ করে না। হ্যাঁ, সেটাও ঠিক, আসলে বিয়েটা হয়নি তো তাই। সোমা, তা তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়? হ্যাঁ। ও, বলছিলাম যে তোর কি কোনো সমস্যা হচ্ছে সোমা? কেন বলো তো, কি সমস্যা হবে আমার? না মানে আসলে সেইটাই তো জিজ্ঞেস করছিলাম যে তোর কি কোনো সমস্যা হচ্ছে। আসলে তোর বৌদি বলছিল যে তুই নাকি কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছিস। ও, তাহলে আসল কথাটা বলো। তোমাকে বড় বৌদি পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলতে। আরে না, এই দেখো তুই রেগে যাচ্ছিস কেন? আমার মনে হলো ওর কথা শুনে যে তোর সঙ্গে কথা বলা উচিত। হ্যাঁ শোনো বদ্দা, তোমার বউকে বলে দিও সব ব্যাপারে গোয়েন্দাগিরি না করে একটু নিজের চরকা দিয়ে দিতে। সোমা, মেজো বৌদি প্রেগনেন্ট, ওকে এটা দেখতে বলো যেন সংসারের সব দায়িত্ব মায়ের ঘাড়ে এসে না পড়ে। ওটাই ওর কাজ, বাকি সব ব্যাপারে নাক না গলালেও চলবে ওর। সোমা, এই যে মা ভবানী, একটা কথা বলবেন? আপনি তো আগে শুধু ওই ভাঁড়ের মধ্যে ঢুকেই বসে থাকতেন, এখন তো পকেট। কি কাণ্ড বলুন দেখি। হ্যাঁ, কি মুশকিলে ফেললেন। হ্যাঁ, এই এখন তো দেখছি আপনি পকেটেও ঢুকে বসে থাকছেন। একটু পান খাবো, একটু ওর কাছে চাইবো না বাবা, সকালবেলা এটা নিয়ে আবার একটা হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে বসবে, দরকার নেই। হ্যাঁ, বরং এক কাজ করি, শান্ত মনে ছেলের কাছে গিয়ে চাই। হ্যাঁ, সেটাই ভালো, নিশীথের কাছে গিয়ে চাই। হ্যাঁ, আরে নিশীথ কোথায়? দাদা তো একটু বেরোলো। ও, তাহলে শ্যামলের কাছেই যাই। আর এগুলোকে নিচে নামাও, এই শাড়িগুলোকে নিচে নামাও, একটু তাড়াতাড়ি হাত চালাও, এত আস্তে আস্তে করলে হবে? হ্যাঁ, আর ওই শাড়িগুলোকে এদিকে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওখানেই থাক, ওখানেই থাক, আর এগুলোকে ওপরে তুলে রাখবে পরে, ঠিক আছে? বাহ, সকাল সকাল শ্যামলের দোকানে এমন একটা খদ্দের, পঞ্চুটাও তো আবার একা রয়েছে, যাই একটু সাহায্য করে দিই। আর এই শাড়িগুলোকে এই সাইডে রেখে দেবে পরে। আসুন আসুন, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। বলুন কি ধরনের শাড়ি দেখাবো, রাজস্থানের উপর না সাউথের কিছু? বাংলা তা তো আছে, আর ফ্যান্সি শাড়ি যদি চান সেটাও পাবেন। মানে আমি বুঝেছি বুঝেছি, আপনাকে স্যার বললে আপনার খারাপ লাগছে তাই তো? আপনাকে মেসোমশাই বলি? আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে মেসোমশাই বললে? আপনি দাঁড়িয়ে কেন আছেন, বসুন না স্যার, বসুন না। বুঝেছি, সকাল সকাল যখন শাড়ি কিনতে এসেছেন নিশ্চয়ই মাসিমার জন্য, কি তাই তো? কালকে বোধহয় মাসিমার সাথে খুব ফাইট টাইট হয়েছে। এটা কি মান ভাঙানোর গিফট? আরে না মানে আমি তো ঠিক। আপনি একদম ভাববেন না, আপনাকে এমন একটা শাড়ি দেখাবো না যেটা দেখে মাসিমা আপনার উপর রাগ করে থাকতেই পারবেন না। পঞ্চু, ওই শাড়িগুলো নামাও তো উপর থেকে। আচ্ছা মেসোমশাই, মাসিমা কি ধরনের শাড়ি পরেন? বাংলা তাঁত তো?
আমি বলি কি আপনি একটা সাউথ কটন নিয়ে যান। মাসিমা কি পাতলা চেহারার? না না, বুঝেছি বুঝেছি, মাসিমা ভারী চেহারার মানুষ তো। কি হলো পঞ্চু, তুমি বসে কেন আছো? শাড়িগুলো নামাও। জ্যাঠামশাই, জ্যাঠামশাই মেসোমশাই সব এক, তুমি শাড়িগুলো নামাও। ইয়ে মা, তুমি কে মা? মানে তোমাকে তো ঠিক আগে। ও তার মানে আপনি এই দোকানে আগেও এসেছেন, আমাদের পুরনো কাস্টমার, তাই তো? ও আমি আমি এই দোকানের মালিকের পার্টনার। পার্টনার? এ কি বাবা, তুমি এখানে শাড়ি দেখছো? না না না, আমি শাড়ি দেখছিলাম না, উনি আমাকে শাড়ি দেখাচ্ছিলেন। হ্যাঁ বাবা? হ্যাঁ, আমি ওর বাবা। তা তুমি সকাল সকাল দোকানে কি করছো? আর ওই মোড়ে একটা নতুন দোকান হয়েছে না মিষ্টির, তো ওখানে ডালের বড়া খাজা ভাজছে বুঝলি। আমার পকেটটা তো খালি, তাই তোর কাছে এসেছিল। কোথায় দিচ্ছে দেখো আচার, ও দূরে দাও, ও তো এদিকে। ও সরমশাই কোথায় বেরোলো বলো দেখি? মা আমাকে কিছু বলেনি। 3 বারের চাটা না কি কোন রাজকাছিতে বেরোলো সে? যেখানে সেখানে গল্প করছিস। হ্যাঁ, আজকে আমি মাকে বলছি ছোটা ছোটা মানে কি? ছোটা মা, দেখো দেখো তোমার গুণধর্মের কাণ্ড দেখো। কি হয়েছে কি? তুই ওকে কোথা থেকে নিয়ে এলি? কি হয়েছে, কি হয়েছে সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো না, নিজের মুখেই বলুক ওর গুণের কথা। হ্যাঁ রে, ওই দেখলাম দেবল সুমাকে নিয়ে কি কি হলো, চুপ করে আছিস কেন? বল। রাস্তাঘাটে যেখানে সেখানে যাত্রার হাত ধরে গল্প করতে পারছিস, আর এখন মার সামনে আসতে সব বন্ধ হয়ে গেল। হ্যাঁ এই এই দেবল, খোলসা করে বলবি? অনেকক্ষণ ধরে অনেক খেয়ালি করেছিস, বসে করে বল তো কি করেছে কি ও? কি আর বলবো মা তোমায়? হ্যাঁ কি আর বলবো, আমি অফিসে যাচ্ছিলাম, ওই যে আমাদের মেন রাস্তাটা আছে তার পাশের গলিতে দেখি তোমার গুণধর্মে একটা ছেলে হাত ধরে গল্প করছে। আর মা, সেই ছেলেটা কিন্তু সিদ্ধার্থ না, একটা অন্য ছেলে। মা, তোমার মেয়ে এখন রাস্তায় রাস্তায় প্রেম করে বেড়াচ্ছে। দুদিন পর যার বিয়ে, আশীর্বাদ হয়ে গেছে, আর সে কিনা ছোট্টা, একদম একদম বাজে কথা বলবি না। আমি মোটেও রাস্তায় কারোর সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে গল্প করিনি। এই গলা নামা, একদম গলা নামিয়ে কথা বলবি। এই তুই করিসনি তো কে করেছে? হ্যাঁ, আমি বানিয়ে বানিয়ে বলছি এগুলো। শুধু তো লজ্জা করে না? এত কিছু করার পর তুই আমার উপর চিল্লাচ্ছিস। এই ওই মেয়ে, তুই কি ভেবেছিস তুই বাপ মায়ের মুখে চুনকালি আমাকে ছাড়বি না? তুই কোথায় গেছিলি? কার সঙ্গে কথা কইছিলি তুই? আরে বাবা, সবসময় কি সব কথা